সবাই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে অগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের ভেরিফিকেশন শুরু হতে চলেছে। এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা পশ্চিমবঙ্গে শেষবার হয়েছিল 2001 সালে এবং 2002 সালের জানুয়ারি মাসে সেই ভোটার তালিকা প্রকাশিত হয়। আবার সেটাই করতে চলেছে 23 বছর পর। এবার এখানেই আমাদের অনেকের মনে এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক? 2 নম্বর প্রশ্ন, 1987 সালের পর জন্ম হলে বাবা এবং মায়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতেই হবে? 3 নম্বর প্রশ্ন, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে? 4 নম্বর প্রশ্ন, কাদের কাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না এবং যাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না তাদের তাহলে কি করতে হবে? 5ম প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? বন্ধুরা, এই ধরনের আরও অনেকগুলো প্রশ্ন আমাদের অনেকের মনেই রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দরকার হলে সেভ করে রাখবেন। আমি খুব সহজভাবে আলোচনা করব যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে এই ভোটার কার্ড সংশোধন সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিও থেকে। আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, সবটা জানতে পারবেন। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল, ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক, মানে দেখাতেই হবে? উত্তরটা হলো না, বাধ্যতামূলক নয়। কেন বাধ্যতামূলক নয়? তার কারণ হচ্ছে অনেকগুলো নথির কথা বলা হয়েছে, যার মধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র একটা। অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে এরকম কোনো কথা বলা নেই। 2 নম্বর প্রশ্ন ছিল, 1987 সালের পর জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে? এরও উত্তর হচ্ছে না, অন্য কাগজ থাকলেও চলবে। কি কি কাগজ লাগবে আমি পরে আসছি, কিন্তু মনে রাখবেন বার্থ সার্টিফিকেট নিজের বা বাবা মায়ের দেখানো বাধ্যতামূলক নয়। এরপরে আসে 3 নম্বর প্রশ্ন, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে? উত্তর হলো হ্যাঁ। কি কি কাগজ চলবে সেই কাগজের লিস্টটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, যেগুলো ইলেকশন কমিশন বলে দিয়েছে, এই যে দেখুন, ইলেকশন কমিশন বলছে যে বার্থ সার্টিফিকেট যদি নাও থাকে তাহলে এই কাগজগুলো থাকলেও চলবে। কি কি? নাম্বার 1, কোনো রকম আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার, যেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। অর্থাৎ আপনি যদি কোনোভাবে পেনশন হোল্ডার হন তাহলে সেই কাগজ দেখালেও চলবে। নাম্বার 2, আপনার যদি কোনো ব্যাংক, পোস্ট অফিস বা লোকাল অথরিটি বা সরকারি অন্য কোনো জায়গার থেকে বা এলআইসির কোনো কাগজ থাকে তাহলেও চলবে। নাম্বার 3, বার্থ সার্টিফিকেট, সেটা দেখালেও চলবে। নাম্বার 4, পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে সেটা দেখালেও চলবে। নাম্বার 5, ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট, যদি মাধ্যমিক পরীক্ষা আপনি দিয়ে থাকেন তাহলে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখালেও চলবে। নাম্বার 6, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, যদি রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে সেটা দেখালেও চলবে। নাম্বার 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি বনাঞ্চলের কাছাকাছি বসবাস করেন তাহলে বন অধিকার যে সার্টিফিকেট ইস্যু করে সেই সার্টিফিকেটটা যদি আপনি দেখাতে পারেন তাহলেও চলবে। নাম্বার 8, যদি আপনার কাছে ওবিসি বা এসসি সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেখালেও চলবে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে এরকম কোনো কথা এখানে বলা নেই। নাম্বার 9, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ এনআরসি যদি আপনার রাজ্যে হয়ে থাকে তাহলে সেইটা দেখালেও চলবে। নাম্বার 10, ফ্যামিলি রেজিস্ট্রেশন বা পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট, যদি থাকে তাহলে সেটা দেখাতে পারেন। নাম্বার 11, ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট, যদি সরকারের তরফ থেকে আপনাকে কোনো ল্যান্ড বা জমি বা বাড়ি অ্যালট করা হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা দেখালেও চলবে। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন আসে যে এই সার্টিফিকেটগুলো
কেন দেখালে চলবে? তার কারণ এই সার্টিফিকেটগুলো পেতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়ে থাকে। সুতরাং সেই প্রসেসটা যে ফলো হয়েছে এটাই ইলেকশন কমিশন বুঝতে পারবে এবং সেইভাবে ওনারা আপনার এই সার্টিফিকেটগুলোকে মান্যতা দেবে। সুতরাং বার্থ সার্টিফিকেট কম্পালসারি নয়। এবারে আসি পরের প্রসঙ্গে, কাদের কাদের কোনো কাগজপত্র দেখানো দরকার পড়বে না। এটা খুবই জরুরি প্রশ্ন। তবে মনে রাখতে হবে যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধন, এটা শেষবার পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। মানে 2002 সালের জানুয়ারি মাসে এই তালিকা প্রকাশ করা হয়, যেটা বিহারের ক্ষেত্রে 2003 সাল ছিল। অর্থাৎ 2002 সালে যে ইলেকট্রাল রোল পাবলিশ করা হয়েছিল সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তাদের কি করতে হবে? তাদের শুধু যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আপনাদের যে বুথ লেভেল অফিসার রয়েছেন তারা আপনাদের কাছে এই ফর্ম নিয়ে যাবে। প্রত্যেক ভোটারের কাছে এই ফর্ম যাবে বাড়ি বাড়ি এবং তারা এই ফর্ম ফিল আপ করে জমা দিলেই হবে। তাদেরকে কোনো কাগজপত্র দেখাতে হবে না। পরের প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি আর কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? উত্তরটা হচ্ছে হ্যাঁ, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু আপনার ভোটার কার্ড যেটা আছে সেটা যদি 2002 সালের আগেই ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাগজপত্র দেখানোর দরকার নেই। কিন্তু যদি 2002 সালের পর আপনার ভোটার তালিকায় নাম উঠে থাকে তাহলে কিন্তু আপনাকে কাগজপত্র দেখাতেই হবে। এবং যদি আপনি না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব হারানোর সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি, এটা নিয়ে এত বিতর্ক কেন উস্কে পড়ল? তার কারণ আমরা জানি যে বিহারে ইতিমধ্যেই আপডেট চলছে। সেখানকার প্রচুর মানুষের নাম বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে এবং পশ্চিমবাংলায় এই অভিযোগটা বারে বারে রয়েছে ভুয়ো ভোটারের কথা। সীমান্ত পেরিয়ে প্রচুর রোহিঙ্গা অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে, দেশের আইন শৃঙ্খলা নষ্ট করছে। সেটাও কিন্তু বন্ধ হওয়া দরকার। দেখুন, আমাদের দেশে যারা বৈধ ভোটার তারাই তো ভোট দেবেন, তারাই তো ঠিক করবেন এ রাজ্যে বা কেন্দ্রে কে ক্ষমতায় আসবে। অন্যদের কেন আমরা সেই অধিকারটা দেব? অবশ্যই দেব না। যদি সেই ধরনের কাজের সঙ্গে কেউ জড়িয়ে পড়ে তাহলে সেটা তো রাষ্ট্রদ্রোহিতা হবে। সুতরাং রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কিছু করব না। সুতরাং একজন স্বাধীন নির্ভরযোগ্য নাগরিক হিসেবে আপনার আমার কর্তব্য নিজের নাগরিকত্বটা বজায় রাখা এবং ডকুমেন্ট অর্থাৎ প্রমাণপত্র শো করা। দেখুন, এটা নিয়ে ভারতীয়দের অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের চিন্তিত হওয়ার কারণ আছে। বন্ধুরা, এবার আপনি বলুন, আপনার মতে ভোটার কার্ডের ভেরিফিকেশন হওয়া কি উচিত, নাকি এটা বন্ধ করে যেমন চলছে তেমন চলা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।